ফিলিস্তিনের মুসলমানদেরকে যে হত্যা করা হয়েছে, কোনদিন ভারত বিবৃতি দিছে? কোনদিন ভারত বিবৃতি দেয় নাই। ইসরায়েল যে আপনার ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করছে, ভারত বিবৃতি দেয় নাই। সিরিয়াতে মুসলমানদেরকে যে আপনার ধ্বংস করছে, ভারত কোনদিন বিবৃতি দেয় নাই। আফগানিস্তানকে যখন আমেরিকা ধ্বংস করেছে, তখন ভারত কোনো বিবৃতি দেয় নাই। এমনকি আমাদের উপর যখন বিভিন্ন মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে, প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করে একটা পাখির মতো মানুষকে ফেলে দেওয়া হচ্ছে, তখন ভারত থেকে কোনো বিবৃতি আসে নাই। আজকে একজন হিন্দুকে, ভারতের একজন হিন্দুকে, জন্মই দাসকে আপনার শুধুমাত্র কোনো আঘাত করা হয় নাই, মার দেওয়া হয় নাই, শুধুমাত্র জেলে নেওয়ার কারণে আমাদের একজন মুসলমান আইনজীবীকে ভারতের আপনার এই স্বৈরা শাসকরা, এই হিন্দু গোষ্ঠী একজন মুসলমান আইনজীবীকে হত্যা করে আপনার তারা এটা প্রমাণ করে দিয়েছে আমরা কোনোদিন মুসলমানের বন্ধু না, আমরা সব সময় আগেও মুসলমানের শত্রু ছিলাম, এখনো মুসলমানের শত্রু, ভবিষ্যতেও আমরা মুসলমানের শত্রুই থাকবো। ঠিক না বেঠে? তোমরা এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায় না। এমনি বন্ধু না, কিন্তু অন্তরঙ্গ বন্ধু, অন্তরের বন্ধু আছে না, যারে ছাড়া আমি বাঁচি না, যারে না দেখলে আমার মন শান্তি লাগে না, এরকম আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু অন্তরের বন্ধু তোমরা কখনো বানায়ও না। কেন বানাইবা না? আল্লাহ তাআলা পরে বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে একে অপরের বন্ধু, তারা পরস্পরে একে অপরের বন্ধু। এই জন্য যুবক যারা আছে তারা সহজে বুঝবে, আর যারা বুড়া আছেন তারাও বুঝবেন, কারণ যৌবন কালটা তো গেছে না, যৌবন ছাড়াই করা হয়েছে। যদি কোনো মেয়ের সাথে যদি আপনি মনে করেন প্রেম করেন, এখন আপনি জানতে পারলেন যে না, এই আমার প্রেমিকা তো আমার মাঝে মাঝে থইয়া আরেক সেরার লগেও প্রেম করে, তখন কি আপনার তার সাথে প্রেমটা থাকবে? তার সাথে প্রেমটা আপনার থাকবে না, যে সে তো আমাকে আসলে ভালোবাসে না, আমাকে হয়তো কোনো উদ্দেশ্যে, আমাকে হয়তো ধোঁকা দেওয়ার জন্য, অথবা আমাকে খাওয়ার জন্যে, আমাকে আঘাত করার জন্য, অথবা আমাকে ধ্বংস করার জন্য যে কোনো একটা মতলবে আমাকে ভালোবাসে, কিন্তু আসলে তার আরেকজন প্রেমিক আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, কারণ তারা নিজেরা প্রেম করে, অর্থাৎ তারা একে অপরের বন্ধু। এই জন্য তোমাদেরকে যে তারা তোমাদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই, তাহলে বুঝবা যে এর মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে অবশ্যই। হাল তেরা জাল হ্যাঁ, মাল তেরা মাকসুদ হ্যাঁ। উদ্দেশ্য ভালো না, তার উদ্দেশ্য হলো আপনার তার স্বার্থ হাসিল করা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন ইহুদি খ্রিস্টান যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় না। এখন আমাদের কি সারা বিশ্ব জুড়ে তাকায়া দেখবেন ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না নাই? আছে না নাই? আমরা মুসলমানে বন্ধুত্ব থাকে না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, একজন আরেকজনকে ভালোবাসি না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের ঠিকই অন্তরঙ্গ বন্ধু আছে। ইহুদি খ্রিস্টানদেরকে ছাড়া আমরা চলতে পারি না, আমাদের দেশকে চালাইতে পারি না, অথচ অসংখ্য মুসলিম দেশ আছে যেগুলোর সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করলে আমাদের দেশ চলাতে, দেশ চালার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও আমরা সেই মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি আমাদের দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। এখন আল্লাহ নিজে যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানায়ো না, কারণ বা'দুহুম আউলিয়া
আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে একে অপরের সাথে বন্ধুত্ব আছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে। এই জন্য তোমরা যারা মুসলমান আছো, তোমরা কখনো ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না, বিধর্মীকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাইবা না, কারণ তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা সব সময় তোমাদের ক্ষতি করার জন্যই চেষ্টা করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তোমাদেরকে বাদ দিয়ে, মানে ইমানদারদেরকে বাদ দিয়ে তোমরা কখনো বিধর্মীকে, কখনো ইহুদি খ্রিস্টানদেরকে, বৌদ্ধকে, চামারকে, মুসারকে, এরকম অন্যান্য যত ধর্মাবলম্বী আছে, তোমরা ওই সমস্ত লোকদেরকে কখনো বন্ধু বানাইবা না। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ তারা তোমাদের ক্ষতি করতে বিন্দু মাত্র ত্রুটি করবে না। ইহুদি খ্রিস্টানরা আমাদের ক্ষতি করার জন্য কি কোনো কমতি করে, কোনো ত্রুটি করে? এই পর্যন্ত যা দেখতেছেন, ইহুদি খ্রিস্টান আমাদের ক্ষতি করতে তাদের কোনো দ্বিধা লাগে? আমাদেরকে মারতে কোনো তাদের কষ্ট লাগে? আমাদেরকে মারার জন্য তাদেরকে কোনো কষ্ট নাই। তারা আমাদেরকে মারার জন্য এমন ভাবে উগ্র হয়ে আছে, যেরকম আগে এখন তো নাই। ওই যে ছোট ছোট মাছ দেয়, যে বড় মাছ ধরার জন্য যে আপনারা ওই যে জেউল দিতেন না, কি কয় জেউল বসি, এইভাবে যে আপনার ছোট ছোট মাছ দেওয়া হয়, বোয়াল মাছ এবং শোল মাছ, এই ছোটগুলোকে যেভাবে গিলে ফেলার জন্য, গ্রাস করে ফেলার জন্য হা করে থাকে, এরকম সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান সব একাকার হয়ে মুসলমানদেরকে সব সময় গিলে ফেলার জন্য তারা হা করে বসে আছে। এই জন্য আর আমরা এই চিন্তা না করে, আজকে আমরা মুসলমানের মধ্যে ফাটলের সৃষ্টি নাই, আমরা বিভিন্ন সামান্য বিষয় নিয়ে ফরজগুলো ছেড়ে দিয়ে আজকে দিন কায়েম করা আমাদের মুসলমানের উপর ফরজ, আর আমরা এই গুরুত্বপূর্ণ ফরজকে ছেড়ে দিয়ে আমরা হাত কি বুকে বাঁধবো, না হাত কি পেটে বাঁধবো, না হাত কোথায় বাঁধবো, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বের অভাব নাই। আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বের কোনো অভাব নাই। আমরা কিভাবে কি করব, হাত কি কান পর্যন্ত উঠাবো নাকি কাঁধ পর্যন্ত উঠাবো, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বের কোনো অভাব নাই। মুসলমানের মধ্যে দলের কোনো অভাব নাই। আমি এই দল, আমি সেই দল, আমি এই দলকে ভালোবাসি না, এই দলের বিরোধী, ওই দলের বিরোধী, আমি এই দলকে দেখতে পারি না, এরকম একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা কখনো দেখতে পারি না। কিন্তু সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান যখন মুসলমানদের সাথে লাগে, তখন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান সবাই একাকার হয়ে মুসলমানদেরকে গিলে ফেলার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে। যে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইও না, কারণ লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদেরকে ক্ষতি করার জন্য তারা কমতি করবে না, কোনো ত্রুটি করবে না। এই জন্য ভাইয়েরা আমার, সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপর এমন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, কিন্তু তাদের অন্তরে, তাদের মনের মধ্যে কোনো ব্যথা লাগে না। যেরকম আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন, আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলিরা কেমন জুলুম নির্যাতন করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করেছে, এভাবে তাদেরকে খাওয়ান দেয় নাই, পানি দেয় নাই, এমন কষ্ট দিয়ে দিয়ে অনাহারে রেখে বোমা দিয়ে এক একটা ছোট ছোট বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চাদের বুককে ঝাঁঝরা করে আপনার চেহারার দিকে চাওয়া যায় না, ক্ষত বিক্ষত করে এরকম শত শত হাজার হাজার মুসলমান আপনার এমন ছোট ছোট বাচ্চা তাদেরকে হত্যা করতেছে। একজন বিধর্মীরও কোনো কষ্ট লাগে না। সারা বিশ্ব জুড়ে এত বড় বড় বিধর্মী রাষ্ট্র আছে, একজন বিধর্মী রাষ্ট্র পর্যন্ত মুসলমানদের পক্ষ নিয়ে তাদেরকে নিন্দা পর্যন্ত জানায় না। এতেই তো বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা আমাদের পক্ষে না। কি
ইহুদি খ্রিস্টানরা আমাদের পক্ষে না। আজ থেকে কয়েক বছর আগে মায়ানমারে দেখছেন মুসলমানদেরকে কি পরিমাণ কষ্ট, জুলুম, নির্যাতন করে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করছে। এমনকি আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ায়া রোহিঙ্গাদেরকে আমাদের বাংলাদেশে জায়গা দিয়েছি, কিন্তু তাদেরকে আপনার মায়ানমারে জায়গা হয় নাই। কিন্তু এই যে এত মায়ের জুলুম নির্যাতন করছে, হাজার হাজার বাচ্চা, মহিলা, বৃদ্ধা সকলকে যে মারা হচ্ছে, একদিনও জাতিসংঘ সহ কোন ইহুদি খ্রিস্টানের বড় বড় দেশগুলি আপনার এই মায়ানমারের বিপক্ষে তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। এই জন্য এর দ্বারা আমরা কি উপলব্ধি করতে পারতেছি? আজকে আমাদের ঈমান ঘুমিয়ে আছে, আমাদের ঈমান সজাগ নয়। আমরা এগুলো নিয়ে মাথা ব্যথা করে না, আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। এগুলো নিয়ে হুজুররা ওয়াজ করতে চাইলে তখন আরো বলে রাজনীতি করবার লাগি তারাই নটি হাতে আনছি। রাজনীতি ইসলাম করতে না তো রাজনীতি করবে কে? আজকে দাড়ি ছাড়া মুছওয়ালা এদের রাজনীতির কারণে আমাদের দেশ মাটি নিচে চলে যাচ্ছে। এই জন্য আজকে আমরা একটা জিনিস এই জন্য বুঝি না, না বুঝার কারণে আমরা হুজুরদেরকে ভুল বুঝি। আমরা ভাবি যে রাজনীতি আর ইসলাম এক জিনিস না। কিনা? রাজনীতি আর ইসলাম এক জিনিস না। এই জন্য আমরা হুজুররা যখন রাজনীতি নিয়ে কথা বলে তখন হুজুরদেরকে আমরা দেখতে পারি না যে তারে রাজনীতি করবার লাগি আনছি। আল্লাহ কি দুনিয়াতে খালি শুধু নামাজ পড়বার লাগি আর রোজা রাখবার লাগি পাঠাইছে? আল্লাহ শুধু নামাজ আর রোজার লাগি পাঠাইছে দুনিয়াতে? এই জন্য আপনারা এই পর্যন্ত ইতিহাস দেখছেন, পড়ছেন, শুনছেন, যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, পাশাপাশি নবীও ছিলেন, মসজিদের ইমামও ছিলেন। উনি সারা দেশ চালাইতেন এবং ইসলামও চালাইতেন। তাহলে রাজনীতি আর ইসলাম কি আলাদা না দুইটা একজনে চালাইতেন? এরকম ভাবে আরো যুগে যুগে নবী রাসূল আসছেন। হযরত যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন। উনি একসাথে ইসলামের বিধি বিধান ও আইন বাস্তবায়ন করছেন এবং উনি সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন। এজন্য ইসলাম আর রাজনীতি কোনো আলাদা জিনিস নয়। এভাবে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, উনিও মসজিদে নববীর ইমাম ছিলেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন এবং উনি ইসলামের দায়িত্ব হিসাবে উনি নবীও ছিলেন। এজন্য ইসলাম আর রাজনীতি আলাদা জিনিস নয়। আল্লাহর নবীর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নেতৃত্বও দিয়েছেন এবং এর পাশাপাশি দেশও চালাইছেন, রাজনীতিও করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, দেশ চালাইছেন, এর পাশাপাশি উনি রাজনীতিও করেছেন, ইসলামও চালাইছেন। তাহলে আমরা আজকে রাজনীতি আর ইসলামকে আলাদা চোখে দেখার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়ে দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, এরকম বেঈমান সাইজের লোকদের হাতে আমরা আজকে আমাদের ক্ষমতা তুলে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকেও আমাদের উপর কোনো শান্তি নাজিল হয় না। ঠিক না ভাই? এগুলি বললেই কষ্ট লাগবে যে হুজুররা এডি কেল লাগি কয়। এডি যদি না কই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়া জিহ্বা কেটে দিবে। এই পর্যন্ত বিগত 16 বছর আপনারা দেখছেন হুজুররা হক কথাগুলি কখনো বলতে চাইলে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, কিন্তু তারপরেও কি হুজুররা এই সমস্ত কথা বলা বাদ দিছে? কারণ আপনাকে আমাকে উপর থেকে নির্দেশ আছে হক কথা বলা যাবে না, কিন্তু আমাদেরকে তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে তোমরা হক কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে তোমার ডিসি, এসপি, তোমার এমপি, মন্ত্রীর হুকুম বড় না, আমার আল্লাহর হুকুম বড়। এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয়। কিন্তু এখন না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আর আপনারাও সারা জীবন ভুল বুঝে বুঝে কবরে যাইতে হবে যে ইসলাম আর রাজনীতি এক জিনিস না। রাজনীতি করব যাদের মানে আপনার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তারা রাজনীতি করব। আর যারা হুজুর আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, তাদের কাম হইল আজান দিব, ইমামতি করব, বিয়া পড়াইব, আর কেউ মরে গেলে জানাজা পড়াইব। এই পর্যন্তই তো তার কাজ, এর বাইরে তার কোনো কাজ নাই। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণা যতদিন আমাদের মধ্যে থেকে শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা সারা বিশ্ব জুড়ে ইসলাম কায়েমের স্বপ্ন কখনো দেখতে পারি না।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইমানদারদেরকে বাদ দিয়ে আর কোনো ইহুদি খ্রিস্টান কোনো বিধর্মীকে কখনো বন্ধু বানাইও না। তারা তোমাদের ক্ষতি করতে কখনো ত্রুটি করবে না। যেরকম মায়ানমারে দেখছেন মুসলমানদের ক্ষতি করতে তারা কখনো ত্রুটি করে নাই, এমনই ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে হত্যা করতে কখনো ত্রুটি করে নাই। এমনই ভাবে আপনার সিরিয়ার মুসলমানদেরকে মারতে হত্যা করতে জুলুম নির্যাতন করতে তারা কখনো কমতি করে নাই, ত্রুটি করে নাই। আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করতে, আফগানিস্তানের মুসলমানদেরকে মারতে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে তারা কখনো কোনো কমতি করে নাই। এই জন্য আল্লাহ তাআলার কথা আর আমাদের বর্তমান বাস্তবতা একাকার হয়ে গেছে যে তোমরা কখনো তাদেরকে বন্ধু বানাইবা না। আর আমরা আমাদের নিজেদের আদর্শ ভুলে গিয়ে আমাদের আদর্শ আজকে আমাদের ভিতরে নাই, নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, সাহাবাদের আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি আদর্শ কার পালন করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আদর্শ, তোমাদের মডেল, তোমাদের নমুনা, তোমরা যাকে অনুসরণ করে তোমাদের জীবন চালাইবা, তোমরা যাকে জীবনে ফলো করবা, কিভাবে ইস্তেঞ্জা করতেন, কিভাবে টয়লেটে যাইতেন, কিভাবে খানা খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে মানুষকে সালাম দিতেন, কিভাবে নামাজ আদায় করতেন, কিভাবে ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতেন, কিভাবে জিহাদ করতেন, কিভাবে মানুষকে অন্যায় কাজের আদেশ করতেন, কিভাবে মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করতেন, ভালো কাজের আদেশ করতেন, এরকম কাকে তোমরা অনুসরণ করবা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য উত্তম মডেল হলো, তোমাদের জন্য উত্তম নমুনা হলো তোমাদের জীবন। যাকে দেখে দেখে তুমি সাজাইবা, তিনি আর কেউ নয়, দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমার জীবনকে সাজাইতে হলে তুমি যদি কাউকে মডেল মানতে চাও তাহলে আমাদের নবীকে মডেল মানবা। এবং নবীজির অসংখ্য সাহাবী আছে, লক্ষ সাহাবী আছে, সাহাবীদেরকে তোমরা তোমাদের জীবনের মডেল বানাইয়া তোমার জীবনকে সামনে আগাইয়া যাইবা। তোমাদের দেশকে নবীজি কিভাবে দেশ চালাইছেন সেই আদর্শে দেশ চালাইবা। তাহলে আমি আল্লাহ তোমাদের দেশে যত প্রকার শান্তি আছে আমি আল্লাহ তোমাদেরকে নাজিল করে দেব। এখন আমরা দেশ চালাই কার আদর্শে? কার আদর্শে? কথা বুঝলে হা না কোন লাগবে, হা না করলে বুঝলাম শেষ করে দেওয়া লাগবে, শেষ করে দিতাম। এই জন্য আমাদেরকে দেশ আপনার চালাইতে হলে, রাষ্ট্র পরিচালনা করলে, ইমামতি করলে, যে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু করবেন সব কিছুকে সামনে রাখতে হবে আমাদের নবীজিকে এবং নবীজির সাহাবীদেরকে সামনে রেখে আপনার জীবন যদি গড়তে পারেন তাহলে আপনি একজন আদর্শবান মানুষ হবেন। আর আজকে আমরা ইসলামের রাজনীতি করতে গেলে, ইসলাম অনুযায়ী দেশের হুকুমকে পরিচালনা করতে গেলে তখন আমাদেরকে এক শ্রেণীর লোক বলে এরা দেশকে 1400 বছর পিছায় নিতে চায়। কি কয়? দেশকে 1400 বছর নাকি আমরা পিছায়া নিতে চাই। এজন্য আজকে দেশে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ হয়ে চুরি করে এই বাংলাদেশকে শূন্য করে বিভিন্ন দেশে ব্যাংক ব্যালেন্স নিয়ে জমা করা হচ্ছে। কিন্তু যদি কোরআনের আদর্শে আদর্শবান হতো, কোরআনের আইন যদি এই দেশে জারি থাকতো, আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা চোরনি নারী হোক, যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি হলো হাত কেটে দাও। আজকে একজন ভদ্রলোকের যারা একটা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে মানুষ থেকে আত্মসাৎ করে, একজন ভদ্রলোককে ধরে যদি হাত কেটে দেওয়া হইতো বাকি জীবনে বাংলার জমিনে আরো চুরি হইতো। তাহলে ইসলাম অনুযায়ী দেশ যদি আমরা চালাই তাহলে দেশ কি ডিজিটাল হবে নাকি 1400 বছর পিছাইবে? ইসলাম না থাকার কারণে
আমাদের দেশ 1400 না 1500 বছর পিছাইছে নবীজি আসার আগে। ইসলামের জামানায় জাহেলিয়ার যুগে, বর্বরতার যুগে জুলুম নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চালানো হইতো। বাবা মার সাথে কোনো সম্পর্ক ছিল না, ছেলে বাবার সাথে সম্পর্ক ছিল না, ছেলের সাথে বাবার সম্পর্ক ছিল না, মায়ের কথা সন্তান শুনতো না, বাবার কথা সন্তান শুনতো না। ওই 1500 বছর আগের নমুনা বর্তমানে আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে কয়জন সন্তান আছে যে বাবা মার কথা মতো চলে? কয়জন সন্তান? তাহলে নবীজির জামানায় এমন আদর্শ ছিল, একজন বাবার কথা ছাড়া সন্তান কখনো এক চুল পরিমাণ নড়তো না, মায়ের কথা ছাড়া সন্তান কোনো কাজে যাইতো না। আজকে আমাদের কথা আমাদের সন্তানাদিরা শুনে না, বিবি বাচ্চা শুনে না, আমাদের কথা আমাদের অধীনস্থ যারা আছে তারা কেন শুনে না? কারণ আমরা দেশকে 1500 বছর পিছাইয়া জাহেলি যুগে, নবীজি আসার আগে যেরকম ছিল জাহেলিয়াত বর্বরতার যুগ ছিল, সেই যুগে আমরা আবার চলে গেছি। এই জন্য আজকে আমাদের কথা আমাদের সন্তানাদি, আমাদের বাল বাচ্চা, আমাদের বিবি বাচ্চা, আমাদের অধীনস্থ যারা আছে তারা শুনে না। এই জন্য আমাদের দেশকে যদি 1400 বছর পিছিয়ে নিয়ে নবীজি যেভাবে দেশকে শাসন করেছেন, হযরত আবু বকর যেভাবে দেশকে শাসন করেছেন, হযরত উমর যেভাবে দেশকে শাসন করেছেন, উসমান যেভাবে দেশকে শাসন করেছেন, আলী যেভাবে দেশকে শাসন করেছেন, মুআবিয়া আপনার দেশকে যেভাবে শাসন করেছেন, আমরা যদি সেভাবে আজও আমাদের দেশকে পরিচালনা করা হয়, তাহলে সারা পৃথিবীর জামানায়, সারা পৃথিবীর বুকে একজন লোক এমন থাকবে না, একজন সন্তান থাকবে না যে সে তার বাবার কথা শুনে না, একজন সন্তান এমন থাকবে না যে সে তার মায়ের কথা শুনে না। সব শুনতে বাধ্য হবে, কারণ এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আমরা কি ইসলাম থেকে দূরে সরতেছি না ইসলামের উপর উঠতেছি? কোনটা? দেশকে পিছায় নিচ্ছি না আগায় নিচ্ছি? ইসলাম অনুযায়ী দেশ চললে কি হবে? এই দেশ আরো ডিজিটাল হবে। আর যদি জাহেলিয়াত যুগ অনুযায়ী যদি দেশকে চালানো হয়, তাহলে এই দেশ আরো জাহেলিয়াত যুগ মানে নবীজি আসার আগে যেরকম ছিল 1500 বছর পিছায়া যায়। এই জন্য যেখান থেকে আসছি কথাটা, ইসলাম আর রাজনীতি কি নয়, আলাদা জিনিস নয়। আগেই বলছি, অনেকেই বলবেন যে হুজুর নামাজের ওয়াজ করলে তো আমরা কিছু নিয়ম কানুন শিখতাম, নামাজের ওয়াজ তো আমরা সারা জীবন শুনি নাকি? কিন্তু আমরা অনেক মানুষ এখনো অনেক মানুষ এই জিনিসটা উপলব্ধি করতে পারছি যে ও রাজনীতি আর ইসলাম যে এক জিনিস, এটা তো আমি জানতাম না। আমি জানতাম রাজনীতি করব এক শ্রেণীর লোক, আর ইসলাম চালাইবো মানে নামাজ রোজা আযান ইকামত, কেউ মরিয়ালে জানাজা ভরানি, এটা হলো আরেক শ্রেণীর লোক। এরকম আমরা অনেকেই জানতাম না। কিন্তু একটা জিনিস তো আমরা অনেকেই, সবাই না অনেকেই জানতে পারলাম যে না, ইসলাম আর রাজনীতি দুইটা এক জিনিস। যেরকম দুধ ছাড়া কি হয় না? ঘি হয় না। দুধ ছাড়া ঘি হয় না। এরকম মনে করেন ইসলাম ছাড়া রাজনীতি হয় না। দুধ ছাড়া যেরকম ঘিয়ের আশা করা সম্ভব না, ইসলাম ছাড়া সঠিক রাজনীতি এদেশে মুসলমানের শান্তি বজায় আনার কোনো মাধ্যম নাই। একমাত্র মাধ্যম হলো ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাইবা না, কারণ তারা তোমাদের বন্ধু নয়, তারা হলো একে অপরের বন্ধু। আর তোমাদের সাথে যে বন্ধুত্ব রাখে এটারও কিছু কারণ আছে। এই কারণ হলো তোমাদেরকে চেটে পুটে খাওয়ার জন্য, তোমাদের থেকে আত্মসাৎ করার জন্য, তোমাদের থেকে ফায়দা লুটার জন্য। যেরকম ভারতের সাথে আমাদের খুব বন্ধুত্ব ছিল। কি ছিল? খুব বন্ধুত্ব ছিল। কারণ হলো আমরা যে গ্যাসের বোতল কিনতাম 1500 টাকা, এই গ্যাসের বোতল ভারত খাইতো 800 টাকা। যার কারণে আমাদের সাথে খুব বন্ধুত্ব ছিল। তাদের এলাকাতে পেঁয়াজ হইল 50 টাকা, ওই পেঁয়াজ আমাদের কাছে বিক্রি করতো 100 টাকা। এরকম আরো বিভিন্ন ভাবে আমাদেরকে তারা চেটে পুটে খাইতো, যার জন্য আমাদের সাথে তাদের খুব বন্ধুত্ব ছিল। কিন্তু আজকে যেহেতু গ্যাসের বোতল বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে
ইংরেজদেরকে চেটেপুটে খাওয়া যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াইছে। তাহলে এখান থেকেই বুঝতে পারেন যে কেন কেন আমাদের সাথে তাদের বন্ধুত্ব। ভারতের সাথে আমাদের বন্ধুত্বটা কেন? শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য আমাদের সাথে বন্ধুত্ব ছিল। এই যে কথাটা বলছিলাম, ফিলিস্তিনের মুসলমানদেরকে যে হত্যা করা হয়েছে, কোনদিন ভারত বিবৃতি দিছে? কোনদিন ভারত বিবৃতি দেয় নাই। ইসরায়েল যে আপনার ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করছে, ভারত বিবৃতি দেয় নাই। সিরিয়াতে মুসলমানদেরকে যে আপনার ধ্বংস করছে, ভারত কোনদিন বিবৃতি দেয় নাই। আফগানিস্তানকে যখন আমেরিকা ধ্বংস করেছে, তখন ভারত কোনো বিবৃতি দেয় নাই। এমনকি আমাদের উপর যখন বিভিন্ন মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে, প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করে একটা পাখির মতো মানুষকে ফেলে দেওয়া হচ্ছে, তখন ভারত থেকে কোনো বিবৃতি আসে নাই। আজকে একজন হিন্দুকে, ভারতের একজন হিন্দুকে, জন্মই দাসকে আপনার শুধুমাত্র কোনো আঘাত করা হয় নাই, মার দেওয়া হয় নাই, শুধুমাত্র জেলে নেওয়ার কারণে আমাদের একজন মুসলমান আইনজীবীকে ভারতের আপনার এই স্বৈরা শাসকরা, এই হিন্দু গোষ্ঠী একজন মুসলমান আইনজীবীকে হত্যা করে আপনার তারা এটা প্রমাণ করে দিয়েছে আমরা কোনোদিন মুসলমানের বন্ধু না, আমরা সব সময় আগেও মুসলমানের শত্রু ছিলাম, এখনো মুসলমানের শত্রু, ভবিষ্যতেও আমরা মুসলমানের শত্রুই থাকবো। ঠিক না বেঠে? যে আমাদের এই বাংলাদেশে আপনারা দেখছেন এই 2024 সালে যখন দেশকে আবার তৃতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে, কয়বার? কোন কোন বার কোনছে দেখি? অনেকে তো স্বাধীনতা লইয়া খুব লাফালাফি করেন, আমরা দেশ স্বাধীন করছি, এই করেছি, সেই করেছি। কয়বার দেশ স্বাধীন করছেন? কত সালে বলেন? আজকে ইন্টারভিউ হবে, কে দেশ প্রেমিক বেশি, আপনারা না আমরা? এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। কয় শত বছর? 800 বছর এই দেশ মুসলমানরা শাসন করার পরে মুসলমানদের থেকে যখন মুসলমানের মধ্যে যখন আমাদের বর্তমান জামানায় যে অবস্থা হচ্ছে, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, ঈমান থেকে, কোরআন থেকে যখন আমরা সরে যাচ্ছি, তখন আমাদের ক্ষমতা হাতছাড়া হইয়া ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়। তখন ইংরেজরা এই দেশকে 200 বছর শাসন করে। কয়শো বছর? 200 বছর দেশকে শাসন করে মুসলমানদের উপরে এমন কোন জুলুম নির্যাতন নাই যে মুসলমানদের দিয়া করানো হয় নাই। এমনকি মুসলমানদের দিয়া কঠিন থেকে কঠিনতম যে কাজ, নীল চাষ, আপনারা শুনছেন না? এই নীল চাষ মুসলমানদেরকে দিয়া আপনার করাইতো, আরো বিভিন্ন ভাবে মুসলমানদেরকে কষ্ট দিত। মুসলমানে কোনো কথা বলতে পারতো না, জবান বন্ধ ছিল, লাগাম লাগাম ছিল। তখন ওই ভারতবর্ষের আলেম ওলামারা চিন্তা করলেন যে না, আমরা এখন স্বাধীন না, আমরা এখন পরাধীন, আমরা কোনো মাখলুকের গোলাম হয়ে থাকতে চাই না, আমরা একমাত্র কার গোলাম? আমরা একমাত্র কার গোলাম? জুড়ে বলেন, আল্লাহর গোলাম বলতে লজ্জা হয় নাকি? আমরা একমাত্র কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এই জন্য আলেমরা চিন্তা করলেন যে আমরা কোনো মানুষের তন্ত্র মন্ত্রে ইংরেজদের গোলাম হয়ে আমরা এদেশে থাকতে চাই না। তখন সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সন্তান শাহ আব্দুল আজিজ আপনার মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া দিলেন, এই দেশ দারুল হারব, মানে শত্রু কবলিত এলাকা, শত্রু দ্বারা মুসলমান পরিবেষ্টিত। এখন এই দেশকে স্বাধীন করতে হবে। এই দেশকে স্বাধীন না করলে মুসলমানদের ঈমান থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, মা বোনদের ইজ্জত থাকবে না, এরকম কোনো হকের কথা বলা যাবে না। এই জন্য ইংরেজদের থেকে এই দেশকে স্বাধীন করতে হবে। সর্বপ্রথম ফতোয়া দিলেন একজন দেশ বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া পেয়ে সারা ভারতবর্ষের সমস্ত মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজদেরকে এই দেশ থেকে হটানোর জন্য সমস্ত মুসলমান আলেম উলামা সবাই ঝাঁপিয়ে পড়লেন। পড়ার কারণে, ইংরেজদের সাথে যুদ্ধ করার কারণে এমন জুলুম নির্যাতন ইংরেজরা আলেমদের উপরে করেছে, একদিনে 14,000 আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। একদিনে কত হাজার আলেমকে? 14,000 আলেমকে দিল্লি থেকে চাঁদনি পর্যন্ত 40 মাইলের মতো রাস্তা আপনার
আপনার ইতিহাসের মধ্যে পাওয়া যায় 40 মাইল রাস্তার মধ্যে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদের লাশ জোগানো ছিল না। এমনকি একজন জীবিত আলেমকে গাছের মধ্যে এভাবে ধরে বুকের মধ্যে পেরাক মেরে গাছের মধ্যে রাখা দিয়েছে। তখন এভাবে ছটফট করতে করতে একজন আলেম জীবিত আত্মাটা তার গাছের মধ্যে পেরাক মারা অবস্থায় বের হয়ে গেছে। এমনকি গরু মহিষের চামড়ার ভিতরে আলেমকে ভরে মুঠি বেঁধে সেলাই করে তাকে এখানে ছেড়ে দিছে। এভাবে এই চামড়ার ভিতরে ছটফট করতে করতে আলেমের রূহ বের হয়ে গেছে। এভাবে 14,000 আলেমকে একদিনে তারা শাহাদাতের অমীয় পেলা পান করায় দেয়। এভাবে এই দেশকে 1947 সালে সর্বপ্রথম ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে স্বাধীন করা হয়। কত সালে? 1947 সালে ভারতবর্ষ মানে বাংলা, পাকিস্তান, ভারত এগুলোকে ভারতবর্ষ বলা হয়। এই ভারতবর্ষ সর্বপ্রথম ইংরেজদের জুলুম নির্যাতন থেকে স্বাধীন করা হয়। আর এই স্বাধীনতার অগ্রনায়ক হলেন একজন বড় আলেম, একজন মুফতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এটা কইলেই তো শরীরের মধ্যে রাসূল কানি উঠে আসবে। এরপরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে ভারত আলাদা, আমাদের বাংলাদেশ আর পাকিস্তান একসাথে। তখন পাকিস্তান আমাদের উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আমাদেরকে দিয়া কষ্টদায়ক যত কাজ আছে সব পাকিস্তান করাইয়া এই আমরা বাংলাদেশে আবাদ করি, কৃষি কাজ করি, দান করি, চাষ করি, এই সবগুলি তারা ওই পাকিস্তানের সস্তা মূল্যে খায় আর আমাদেরকে চড়া মূল্যে খাইতে হয়। এমনকি সুন্দরবন হলো বাংলাদেশে, এই সুন্দরবনের কাঠ কেটে তারা পাকিস্তানে নিয়ে মেশিন বানাইছে, মেইল তৈরি করছে। ওই মেইলে খাতা বানাইয়া সেখানে খাতা বিক্রি হয় 25 পয়সা কইরা, আর সেখান থেকে ক্যারিং খরচ ভাড়া দিয়ে আমাদের বাংলাদেশে আনতে হয় 50 পয়সা দিয়া। এই জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালানো হলো, তখন আবার এই দেশকে, লম্বা ইতিহাস আমি সেদিকে যাচ্ছি না, এই দেশকে আবার 1971 সালে স্বাধীন করা হয়। কত সালে? 1971 সালে এইটা হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। আর এই স্বাধীন বাংলাদেশে 53 বছর স্বাধীন করার যে উদ্দেশ্য ছিল, যেন এই দেশে ইসলামের কথা বলি, মানুষ যেন তার ন্যায্য অধিকার ফিরে পায়, ইসলাম অনুযায়ী যেন দেশ শাসিত হয়, কোরআন অনুযায়ী যেন দেশ শাসিত হয়, যার কারণে এই দেশকে স্বাধীন করা হয়েছে। কিন্তু 53 বছরের ভিতরে কোনোদিন আপনারা কি কোরআনের শাসন, ইসলামের সুশাসন কি আপনারা স্বপ্নেও দেখতে পেয়েছেন? এখন কইবেন যে হুজুর কোরআনের শাসন আইলে তো অসুবিধা, না আইলেই তো ভালো। বাজারে প্রত্যেক দোকানে দোকানে সিডি আছে, টিভি আছে, বউ পর্দা করে না, গরম মনে করেন ভারতীয় স্টার জলসা চ্যানেল আছে, এইগুলি তো আমাদের অনেক সুবিধা। আর যদি ইসলাম অনুযায়ী দেশ চলে, কোরআন অনুযায়ী যদি দেশ যদি কায়েম হয়, শাসিত হয়, তাহলে আমরা তো এভাবে স্বাধীন চলতে পারবো না। বিবিকে নিয়ে মার্কেটে যাইতে পারবো না, আপনার মহিলারা দোকান দিতে পারবে না, মার্কেট করতে পারবে না, বিবিকে পর্দা করাইতে হবে, বিবি দিয়া ধান কাটাইতে পারবো না, বিবি দিয়া ধান শুকাইতে পারবো না, বিবি দিয়া আপনার আমার সমস্ত কাজ গরু বাছুর রাখাইতে পারবো না, এরকম বেপর্দা চলতে পারবো না কোরআন যদি শাসিত হয়। এজন্য আমরা কোরআনের শাসনটাকে হুজুর চাই না। হ্যাঁ, চান না, ঠিক আছে, অসুবিধা নাই, দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশ করে নেন, পরকালে অনন্ত অসীম কালের জন্য আপনার সুন্দর একটা জায়গা আছে যেটাকে জাহান্নাম বলা হয়, সেই জায়গাতে আল্লাহ তাআলা সারা অনন্ত অসীম জীবনের জন্য দিয়া দিবেন। এখন দুনিয়ার 40-50 বছরের সুখ চান নাকি কোটি 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 বছরের জান্নাতের সুখ চান? কে কে দুনিয়ার সুখ চান? একটু হাত তুলে দেন। এই দুনিয়ার সুখটা কেটা কেটা চান একটু দেখায়। নাইতে এত লাফালাফি কেন লাগি? দেশটা আমার লাগবো, আমার আরো 10 বছর তাহন লাগবো, আমার ক্ষমতা তাহন লাগবো, আমার কথায় দেশ চলন লাগবো, এত লাফালাফি কেন? চাইনাতে কেন? এইটা হলো ওই যে ইহুদি খ্রিস্টানদের মতো, তারা মুখ দিয়া বলে একটা, আমাদের সাথে বন্ধুত্ব ভাব দেখায়, অন্তরে অন্তরে তারা আমাদের শত্রু। এরকম আমরাও মুখে মুখে বলি যে না ইসলাম চাই, শান্তি চাই, অন্তরে কই না না, আসলে বেজাল, না আসলে বালা বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে কখনো বন্ধু বানায়ো না, কারণ
ইহুদিরা কখনো তোমাদের কল্যাণ চাই না। যুগে যুগে নবী রাসূলদেরকে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে, এমনকি আমাদের নবীকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে বাধ্য করেছে। নবীজি নিজের মাতৃভূমি ছেড়ে দেশ ছেড়ে যাইতে হয়েছে শুধুমাত্র কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের স্টিম রোলারের কারণে, যার ফলে যখন নবীজি মদিনায় গিয়ে আশ্রয় নিলেন তখনও সেখানে মদিনার ইহুদিরা, মক্কার ইহুদিরা সবাই মিলে চক্রান্ত করলো নবীজিকে হত্যা করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সিদ্ধান্ত নিলেন, উমর রে পাঠাইলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে হত্যা করতে গিয়া যখন মুসলমান হয়ে গেলেন তখন তারা সিদ্ধান্ত করলো না না না, এভাবে তো মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না। সারা বিশ্বে ইসলাম কায়েম হয়ে যাবে, মুহাম্মদের কোরআন বিজয়ী হয়ে যাবে, সারা বিশ্ব জুড়ে মুসলমান হয়ে যাবে, সারা বিশ্ব ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যাবে। এই জন্য মুহাম্মদকে আর জীবিত রাখা যাবে না। তখন মক্কার ইহুদি খ্রিস্টান বেঈমান সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আল্লাহর নবী, বিশ্ব নবীকে মদিনার থেকে বের করে দিতে হবে। মুহাম্মদ যদি মদিনার থেকে চলে যায়, মুহাম্মদ যদি দেশ ছেড়ে তাকে যদি আমরা বিদায় করতে পারি, তাহলে সারা বিশ্বে আর ইসলাম কায়েম হবে না। এজন্য আল্লাহর নবীকে নিস্তেনাবুদ করার জন্য তারা বিভিন্ন যুদ্ধ করেছে। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, পঞ্চম হিজরিতে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়। সারা মক্কা এবং মদিনার সমস্ত ইহুদি খ্রিস্টান মিলে তারা সিদ্ধান্ত নিল এই পঞ্চম হিজরিতে আমরা মুহাম্মদকে দেশ ছাড়তে বাধ্য করব, আর নাই তো মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল যারা আছে সবাইকে আমরা হত্যা করে ফেলব। এরকম ভাবে মক্কা থেকে তারা এবং মদিনার থেকে লোক নিয়ে তারা 15,000 সেনাবাহিনী সবাই প্রস্তুত নিল আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, না হয় মদিনার থেকে দেশান্তর করে ফেলবে। তখন এরকম ভাবে আল্লাহর নবীর কাছে যখন খবর গেল যে মক্কা এবং মদিনার ইহুদিরা সবাই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবী এবং তার সাহাবীকে হয়তো হত্যা করবে, না হয়তো মদিনার থেকে তাড়াইয়া দিবে, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, এখন আমাদের কি করা যায়? এখন আমরা কি পালিয়ে যাব নাকি তাদের মোকাবেলা করব? আর যদি আমরা তাদের মোকাবেলা করি তাহলে কিভাবে করা যায়, তোমরা আমাকে পরামর্শ দাও। তখন এক একজনে এক এক রকম পরামর্শ দিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স বেশি। কত বয়স? 250 বছর বাঁচছেন সালমান ফারসি। কত বছর বাঁচছেন? উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে বেশি বয়স হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 250 বছর। কোন কোন riwayate পাওয়া যায় 350 বছর তিনি হায়াত পাইছেন। এজন্য নবীজিকে যখন হত্যা করার জন্য মদিনার থেকে দেশান্তর করার জন্য যখন সমস্ত মক্কার এবং মদিনার ইহুদি মিলে যখন সিদ্ধান্ত নিল, তখন নবীজি তাদের কাছে পরামর্শ চাইলেন সাহাবীদের কাছে যে আমরা কিভাবে তাদের এই আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারি, আমরা তাদের থেকে কিভাবে বাঁচতে পারি। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পারস্যে ছিলাম, আমার বাবা একজন বাদশা ছিলেন, এজন্য আমি বিভিন্ন যুদ্ধ করতে দেখেছি। এই জন্য আমার মতামত হলো যে আমরা যে এলাকাতে আছি এই এলাকাতে চতুর্দিকে আমরা একটা পরিখা খনন করি, মানে খাল খনন করি। খাল খনন করে আমরা মাঝখানে বসে থাকবো, আর তারা এই খালকে ডেঙ্গিয়ে আমাদের এখানে আসতে পারবে না এবং আমাদেরকে তারা হত্যা করতে পারবে না। আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিয়ে তখন এই সিদ্ধান্তই নিলেন যে মক্কা মদিনার ইহুদিরা যখন আমাদেরকে হত্যা করার জন্য আসতেছে, এজন্য আমরা মদিনার চতুর্দিকে আমরা পরিখা খনন করব। তখন সমস্ত সাহাবীদেরকে লম্বা কাহিনী শর্ট করে বলতেছি, তখন সাহাবীদেরকে যখন আল্লাহর নবী আপনার 40 হাত করে 10 জন সাহাবীকে আপনার ভাগ করে দিলেন যে তোমরা 10 জন সাহাবী 40 হাত করে পরিখা খনন করবে, তখন
এক গ্রুপ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ যখন পরিখা খনন করে, তখন তারা খনন করতে গিয়ে এমন এক পাথর পড়েছে যে পাথরের মধ্যে আঘাত করে, কিন্তু পাথর কখনো উঠেও না, পাথর ফাটেও না, দ্বিখণ্ডিত হয় না, তারা পরিখা খনন করতে পারে না। তখন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে এমন এক পাথর পড়েছে যে পাথরকে আমরা নড়াইতে পারি না, ভাঙতেও পারি না, এখন আপনি একটু মেহেরবানি করে আসেন। আল্লাহর নবী আসলেন, আসিয়া হযরত সালমান ফারসির হাত থেকে কুদালটা নিয়ে আল্লাহু আকবার বলে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, তখন সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা চমকি বের হলো। আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আঘাত করলেন, আবার পাথর থেকে একটা আলু বের হলো। আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ। আবার একটা আঘাত করলেন, তখন পাথর থেকে আলু বের হলো। তখন আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে কেন আলহামদুলিল্লাহ বললেন? পাথরে আঘাত করিয়া আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? আর পাথর থেকে যে 3 বার আলু চমকাইলো, এর কারণ কি, এর রহস্য কি? আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো, আমি যখন পাথরে প্রথমবার আঘাত করি, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে রোম সম্রাট দেখাইলেন এবং আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় অচিরেই আসতেছে আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা এই রোম সম্রাটকে তারা বিজয় করবে। দ্বিতীয়বার যখন আঘাত করলাম, তখন পারস্য, তখন সব আল্লাহ তাআলা দেখাইলেন। তখন আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শুনো, দ্বিতীয়বার আঘাতের সময় হযরত জিবরাইল আমাকে বললেন, অচিরেই আমার উম্মতেরা এই পারস্যকে বিজয় করবে। আবার যখন তৃতীয়বার আঘাত করলেন, তখন রোম সম্রাটকে দেখাইলেন। এভাবে আল্লাহর নবীকে 3 বারে রোম এবং পারস্য এবং ইয়ামান বিজয় করার জন্য দেখাইলেন। তখন আল্লাহ তাআলা যখন দেখাইলেন, নবীজি যখন সাহাবীদেরকে জানাইলেন, তখন সমস্ত মক্কার কাফের বেঈমানরা, মুনাফিক যারা, তারা অট্ট হাসিতে ফেটে বলল যে মুহাম্মদের পা রাখার মতো জায়গা নাই, খাওয়ার মতো জায়গা নাই, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। আর তারা এই মাত্র 313 জন, মাত্র কয়েকজন সাহাবী নিয়ে তারা রোমের মতো পারস্য সম্রাট, ওই রোম সম্রাটকে, হিরাক্লিয়াসকে, আপনার ইয়ামানকে, ওই পারস্যকে তারা বিজয়ী করবে। এত বড় বড় স্বপ্ন দেখে এটা কোনোদিন কল্পনা ছাড়া আর কিছু হতে পারে না। যখন এরকম হাসি তামাশা যখন করতেছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইয়া দেন, ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, ক্ষমতার মালিক পারস্য নয়, ক্ষমতার মালিক রোম নয়, ক্ষমতার মালিক ইয়ামান নয়, একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ, একমাত্র ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক হলো আল্লাহ। এজন্য আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত আবু বকর। আবু বকর ইন্তেকাল করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তখন এই রোম এবং আপনার ইয়ামান এবং পারস্য 3টা দেশই উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিজয় করলেন। তাহলে বর্তমানে যেরকম সুপার পাওয়ার হলো রাশিয়া, যেরকম সবচেয়ে পাওয়ারফুল হলো আপনার আমেরিকা, এরকম তদানীন্তন সময়ে পারস্য, রোম এবং ইয়ামান তারা সবচেয়ে সুপার পাওয়ার ছিল। কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এই রোম এবং পারস্য, ইয়ামানকে তছনছ করে দিয়ে মুসলমানদের সুশীতল ছায়ার নিচে নিয়ে আসছে। আজকেও ভাইরা আমার, যদিও দেখতেছেন ভারত আমাদেরকে গিলে খাওয়ার জন্য হা করে আছে, অন্যান্য রাষ্ট্র ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ধ্বংস করার জন্য যদিও হা করে আছে, কিন্তু আপনারা ফলাফল দেখতেছেন। আমেরিকা যখন আফগানিস্তানকে ধ্বংস করতে চাইলো, তাদেরকে মার দিতে দিতে, জুলুম নির্যাতন করতে করতে অবশেষে আমেরিকার জুলুম নির্যাতনকে নিস্তেনাবুদ করে দিয়ে, খতম করে দিয়ে আফগানিস্তান কি তারা বিজয় লাভ করছে কি করছে না? করছে কি করছে না?
এই জন্য আফগানিস্তান বিজয় লাভ করছে এবং সিরিয়া অনেক বছর ধরে কাফের বেঈমানদের নির্যাতনে জুলুম নির্যাতনের স্টিম রুলারের নিচে ছিল, কিন্তু এই গত 3 দিন আগে আল্লাহ তাআলা সিরিয়াকে বিজয় করলেন। এই জন্য আমরা ওই নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরাও স্বপ্নে দেখতে চাই, আমাদেরও বেশি দূরে নয়, ভারত কোনোদিন আমাদের উপর চোখ তুলে তাকাইতে পারবে না, যদি আমরা ঈমানওয়ালা হই, ঈমান যদি সাহাবীদের মতো হয়, তাহলে আমরাও ভারতকে পরাজয় করে, ভারতকে নিস্তেনাবুদ করে দিয়ে আমরাও ভারতের উপর বিজয় লাভ করতে পারবো। যদি ভারতের সাথে যুদ্ধ করার জন্য, ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য যদি কোনদিন ডাক আসে, কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই জন্য আমাদের ঈমানকে শক্ত করতে হবে। কি আমাদের ঈমানকে শক্ত করতে হবে। এই জন্য 1 নাম্বার প্রথম যে আয়াত দ্বারা শুরু করেছিলাম, এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীকে কখনো বন্ধু বানাইও না, কারণ তারা পরস্পরে একে অপরের বন্ধু, তারা তোমাদের শত্রু, তারা কখনো তোমাদের কল্যাণ চায় না। এই জন্য আমরা আমাদের জীবনকে গড়াইতে হলে আমাদের জীবনের মডেল কাকে বানাইবো? বিশ্ব নবীকে নাকি নেইমারকে নাকি মেসিকে নাকি ম্যারাডোনাকে না মোদিকে না আমেরিকার প্রেসিডেন্টকে আমরা আমাদের জীবনের মডেল বানাইবো? কাকে বানাইবো? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের জীবনের আদর্শ, জীবনের মডেল, জীবনের নমুনা বানাও আমার নবী, বিশ্ব নবী, সরদারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এইজন্য আমরা আজকে আমাদের নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, প্যান্ট শার্ট টাই ইত্যাদি বিভিন্ন রকমের এগুলো আমি এটাই আবার না জায়েজ বলছি না, কিন্তু সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এইজন্য ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বারবার গজব আসছে, বারবার জুলুম নির্যাতন আসছে, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল না হয়ে আল্লাহর পক্ষ থেকে লানতের দরজা খোলা হচ্ছে। এই জন্য আমরা কি আল্লাহর পক্ষ থেকে শান্তি চাই নাকি লানত চাই? শান্তি চাইলে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে এবং আমাদের ঈমানকে খাঁটি রাখতে হবে, আর যুদ্ধের নিয়ত আমাদের অন্তরে থাকতে হবে। কারো মনে যদি যুদ্ধের ইচ্ছা না থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। যুদ্ধের ইচ্ছা সর্বদাই লালন পালন করতে হবে। যদি কোনোদিন আসে, আমি আমার জীবন এবং মালকে দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত আছি। আল্লাহ তাআলা এই কথা